হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেননি কোনো কারণে বা বিভিন্ন রকম সমস্যার কারণে যাদের হিয়ারিং বোর্ডে সমস্যা বা হিয়ারিং বোর্ডে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য একটা খুব ভালো সুখবর এসেছে যে ইসিআই থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে যাদের বয়স 85 বছরের বেশি কিংবা শারীরিকভাবে কোনো অসুস্থতা রয়েছে কিংবা হয়তো প্রেগনেন্সি বা বিভিন্ন কারণের মাধ্যমে উপযুক্ত কারণ থাকতে হবে, তাহলে তারা যদি হিয়ারিং বোর্ডে তাদের পক্ষে যদি যাওয়া সম্ভব না হয় তাদের জন্য কিন্তু বাড়িতে হিয়ারিং করা হবে। এই একটা দারুণ সুখবর। এমনকি শুধু তাদের জন্য নয়, যারা কোনো কারণে প্রথম হিয়ারিংয়ে বা ডেটে উপস্থিত হতে পারেননি তাদের জন্য থাকছে একটা সুখবর, কারণ তারাও পরবর্তী দ্বিতীয় হিয়ারিংয়ের জন্য একটা সুযোগ পাবেন। তো তাদের কি করতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। আপনারা আপনাদের বিএলওদের সঙ্গে যোগাযোগ করবেন, সেই বিএলওরা আপনাদেরকে একটা ফরম্যাট দিবে, সেই ফরম্যাটটা সঠিকভাবে ফিল আপ করে এবং কি কারণে আপনি দ্বিতীয়বারের জন্য মানে প্রথমবার হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেন না সেটা আপনাকে জানাতে হবে। তাহলে তাদের সুবিধা মতো আপনাকে একটা দ্বিতীয় হিয়ারিংয়ে ডেট দেওয়া হবে। আর যারা অসুস্থ বা বিভিন্ন কারণে হিয়ারিংয়ে যেতে পারবেন না তারাও কারণ উল্লেখ করবেন যে কেন তাদের হিয়ারিং বোর্ডে যাওয়া সম্ভব নয়। তাদের জন্য কিন্তু কি হবে, তাদের বাড়িতে এসেই কিন্তু হিয়ারিং হবে। তো এই সব মানুষ, বিশেষ করে যারা অসুস্থ মানুষ এবং এবং হয়তো কোনো কারণে যাদের হিয়ারিং বোর্ডে কোনো রকমভাবেই যাওয়া সম্ভব নয়, তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো খবর বা এটা সুখবর। তাদের কিন্তু বাড়িতে হিয়ারিং হয়ে যাবে। আর আবার বলছি, যারা কোনো কারণে প্রথম ডেটে হিয়ারিং উপস্থিত হতে পারেন না তাদের জন্য থাকছে দ্বিতীয় একটা সুযোগ। তারাও কিন্তু একটা ফর্মাট ফিল আপ করে আপনারা আপনাদের বিএলওকে দিয়ে দেবেন, তাহলে তারা তাদের সুবিধা মতো আপনাকে দ্বিতীয় হিয়ারিংয়ের সুযোগ দেবে। তো আজকের এই শর্ট ভিডিওতে এটাই আপনাদেরকে বলার ছিল। যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, পাশে আমাকে ফলো দিয়ে থাকবেন। আজকে এখানেই, ধন্যবাদ।